সারা দেশে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। বৃহস্পতিবার সকালে ধর্মীয় আনুষ্ঠানিকতা ও রথ টানার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। রথযাত্রা উপলক্ষে রাজধানী ঢাকা সহ দেশজুড়ে ৯ দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ঢাকার ধামরায়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের ৪০০ বছরের পুরনো রথযাত্রা উৎসব। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বৃহস্পতিবার বিকেলে এই উৎসব উদ্বোধন করেন। রথযাত্রা উপলক্ষে ঢাকাসহ আশপাশের জেলা থেকে হাজার হাজার মানুষ ধামরায়ে ছুটে আসেন। উৎসবে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তারা। অনেকদিন যাবত থেকে এটা নিয়ে প্রিপারেশন নিতে থাকে। রথের সাজসজ্জা, তারপর মন্দির গুছানো, মন্দিরের সাজসজ্জা সব আমরা নিজেরাই করি। প্রতি বছরই আসি এই ধামরায়ে। আসলে এটা অনেক বছরের পুরনো একটা মন্দির। নিরাপত্তা সংক্রান্ত যে ব্যবস্থা প্রশাসনিক পুলিশের তরফ থেকে সেগুলো অত্যন্ত সুন্দর মতো করা হয়েছে। সার্বক্ষণিক তারা আমাদের সাথে যোগাযোগ করছে এবং বিভিন্নভাবে আমরা সাহায্য সহযোগিতা পেয়ে আসছি। চট্টগ্রাম নগরীতে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ইস্কন মন্দির, গোলপাহাড় কালী মন্দির, নন্দনকানন তুলসীধাম থেকে জগন্নাথ দেবের রথ বের করা হয়। গাজীপুরের ভাওয়াল রাজা প্রবর্তিত শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু হয় হাজারো পুণ্যার্থীর সম্মিলিত রথ টানার মধ্য দিয়ে। সার্বিকভাবে যে নিরাপত্তাটা দেওয়া হচ্ছে, আমরা সনাতনী সমাজ খুবই খুশি এটা নিয়ে। জগন্নাথ এক বছরে একদিনই আমাদের পথের মধ্যে নেমে আসেন ভক্তদের দর্শন দেওয়ার জন্য। খুলনা ও রাজশাহীতে রথযাত্রা উপলক্ষে আয়োজিত মেলায় রয়েছে শিশুদের নাগরদোলা, মিষ্টি, খেলনাসহ নানা আয়োজন। সকলের দর্শন দেওয়ার জন্য, সকলের মঙ্গলের জন্য, সকলের কৃপা করার জন্য আজকে উনি পথে নেমেছেন। ভক্তের মনস্কামনা পূরণের জন্য জগৎ সংসারে সে বিরাজমান হয়। বরিশাল, বগুড়া, নাটোর, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায় ৯ দিনব্যাপী রথযাত্রা শুরু হয়েছে। ২৪ জুলাই উল্টো রথের মধ্য দিয়ে শেষ হবে উৎসব। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।